এবং এই 15 জনের কমিটি নিজে হাতে করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে এটা নিয়ে যেন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বিষয় না থাকে, কোনো দ্বিমতের বিষয় না থাকে, সকলে মিলে ঐক্য মতে এই কমিটিকে মেনে নিতে হবে। নির্বাচনী কমিটি 15 জনকে নিয়ে তৈরি হলো। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তো আছেই, আশা লাকড়া, মঙ্গল পাণ্ডে আছেন, জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন অমিতাভ চক্রবর্তী সাধারণ সম্পাদক সংগঠন, রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। ফলে তাদের কাছে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচনে কারা প্রার্থী হতে পারেন, প্রার্থী তালিকা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এই কমিটি নেবে। প্রার্থী হতে পারে দাবিদার এমন নাম দিল্লিতে অমিত শাহ বা নাড্ডার কাছে বা বিএল সন্তোষের কাছে পাঠাবে কিন্তু এই কমিটি। ফলে এই কমিটি রাজ্য বিজেপিকে আগামী 3-4 মাস পরিচালনা করবে। এই নির্বাচনী কমিটি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচন কমিটি গড়ে দিলেন অমিত শাহ। ফলে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয়টা। এবং নির্বাচনে কোন কোন কেন্দ্রে এখনো পিছিয়ে রয়েছে বিজেপি, দুর্বল রয়েছে সাংগঠনিকভাবে, সেই দিকটাও দেখতে হবে। এবং এই কমিটি প্রচার কৌশল সাজাবে, মোদী সরকারের সাফল্য কিভাবে তুলে ধরা হবে, কিভাবে গোষ্ঠীদ্বন্দ্বকে মিটিয়ে ঐক্য মতে সকলে মিলে একসাথে চলবে, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং 15 জনের এই নির্বাচনী কমিটি কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অমিত শাহ, জেপি নাড্ডার উপস্থিতিতে সেই কমিটি আজ থেকে তৈরি হয়ে গেল এবং এই কমিটি কিন্তু 24 ঘন্টা পর ফাংশন করা শুরু করবে। অর্থাৎ অমিত শাহ, নাড্ডা চলে গেলেই এই কমিটি কিন্তু তাদের কাজ শুরু করে দেবে, রিপোর্ট সংগ্রহ করবে। আমি আবার যে কথা বলছিলাম, অনেক সাংসদ, সেই সংখ্যাটা 4 থেকে 5 জন জানা যাচ্ছে, তারা কিন্তু এবার টিকিট নাও পেতে পারেন। সেই জায়গায় নতুন মুখের সমাহার আসতে পারে, মহিলা প্রতিনিধিত্ব বাড়তে পারে। এবং শুধু মহিলা প্রতিনিধিত্বই নয়, এবার কিন্তু এই সাংসদের লড়াইয়ে যেহেতু 35খানা টার্গেট দিয়ে দিয়েছেন অমিত শাহ, 35টা আসন চাই, 2019-এ হয়েছিল 18টা, এবারে 35টা আসন চাই। ফলে অনেক বেশি সতর্ক হতে হবে বঙ্গ বিজেপিকে, সেই বার্তা অমিত শাহ দিয়েছেন। এবং 15 জনের কমিটি যা বলবে সেটাই শুনতে হবে। এই কমিটির বাইরে আর কোনো আলোচনা বা আর কোনো ব্যাখ্যা শুনবে না কেন্দ্রীয় নেতৃত্ব। এই কমিটি প্রচারের কৌশল ঠিক করবে, এই কমিটি ব্লুপ্রিন্ট ঠিক করবে, এই কমিটি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ঠিক করবে কে কবে কোথায় জনসভা করবেন, কোথায় প্রচার করবেন, কোথায় মিটিং মিছিল করবেন। এবং এই কমিটি আগামী দিনে দলকে কিভাবে এগিয়ে নিয়ে চলবে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। সুচারু, আর ঠিক কি কি কর্মসূচি থাকছে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? দেখো, আমি যে কথা বললাম, সকালবেলা দুটি ধর্মীয় কর্মসূচি এবং সেই ধর্মীয় কর্মসূচির পরেই সাংগঠনিক বৈঠকের প্রথম পর্যায়। এবং প্রথম পর্যায়েই অমিত শাহের নির্দেশে নির্বাচনী কমিটি গঠন হয়ে গেল 15 জনকে নিয়ে। এরপরে দ্বিতীয় দফায় বৈঠক রয়েছে সোশ্যাল মিডিয়াকে নিয়ে ন্যাশনাল লাইব্রেরিতে, এবং তারপর তৃতীয় দফায় বৈঠক রাজ্য কোর কমিটির সদস্যদের নিয়ে ওয়েস্টিন হোটেলে। ফলে বুঝতে পারছো কতটা তাৎপর্যপূর্ণ। 3 দফায় বৈঠক, সেই বৈঠক করার পর দিল্লিতে ফিরে যাবেন শাহ এবং নাড্ডা। কিন্তু তার আগেই আমি বারবার যেদিকে হাইলাইট করতে চাইছি যে রাজ্য বিজেপির নির্বাচনী কমিটি তৈরি হয়ে গেল, 15 জনকে মাথা করে এই কমিটি তৈরি হলো। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, আশা লাকড়া, মঙ্গল পাণ্ডে, অন্যদিকে জগন্নাথ চট্টোপাধ্যায়, একাধিক শীর্ষ নেতৃত্ব, অমিত মালব্য, তারা কিন্তু এই কমিটিতে রয়েছেন। এই কমিটি প্রার্থী তালিকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এই কমিটি প্রচার কৌশল সাজাবে, এই কমিটি কবে কোথায় কোন কেন্দ্রীয় নেতা যাবেন সেটা ঠিক করবেন। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দফার বৈঠকেই কমিটি গঠন অমিত শাহের হাত ধরে। দ্বিতীয় দফার বৈঠকে কি হয় সেটা দেখতে হবে। সোশ্যাল মিডিয়া সেল কিভাবে এগিয়ে চলবে সেটাও একটা গাইডলাইন বেঁধে দেবেন শাহ। এবং কোর কমিটিকেই বা কি নির্দেশ দেন তার দিকেও আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। একেবারে নজর থাকবে সুচারু। আপাতত ধন্যবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলাতে 15 জনের নির্বাচনী কমিটি বেঁধে দিয়েছেন বা গঠন করে দিয়েছেন লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচন। এর আগে 2019-এ আমরা দেখেছিলাম 22টা টার্গেট দেওয়া হয়েছিল বঙ্গ বিজেপির জন্য, তার মধ্যে তারা 18টা সিটে জয়লাভ করেছিল। এবার 35টা টার্গেট দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে সুকান্ত শুভেন্দুদের জন্য। 35টা টার্গেটে পৌঁছানোর জন্য সেই 35-এ পৌঁছাতে গেলে কিভাবে প্রচার কৌশল সাজাতে হবে, কোন কোন প্রার্থীকে প্রাধান্য দিতে হবে, যেমনটা সুচারু বলছিল মহিলা প্রার্থীদের বেশি প্রাধান্য দেওয়া হবে। অনেক পরিচিত সাংসদ এবার হয়তো লোকসভা নির্বাচনের টিকিট নাও পেতে পারেন, যুব নেতৃত্বকে তুলে নিয়ে আসার জন্য কাজ করার কথা বলা হচ্ছে। অর্থাৎ একেবারে গ্রাউন্ড লেভেলে নেবে মানুষের বক্তব্য শোনার কথা বলা হচ্ছে, তৃণমূল স্তরে পৌঁছে মানুষের সুখ দুঃখের কথা জানার কথা বলা হচ্ছে এই সমস্ত নেতাদের। এই যে 15 জনের নির্বাচনী কমিটি গঠন করে দেওয়া হয়েছে, তারাই প্রচার কৌশল ঠিক করবেন। নির্বাচনের আগে কিভাবে বিজেপি নেতা প্রচার করবেন,
করবেন, বিজেপি নেতৃত্ব প্রচার করবেন, মানুষের কাছে তারা কিভাবে পৌঁছাবেন, জনগণের সাথে তারা কিভাবে ইন্টারাকশন করবেন, সমস্ত সবকিছু ঠিক করে দেবে এই 15 জনের কমিটি। তারাই কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন।